শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একসাথে বৈঠক করতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। রোববার এ তথ্য দিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস ও সিএনএন। এতে বলা হচ্ছে, সোমবার ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক সফল হলেই হতে পারে ত্রিপক্ষীয় বৈঠক। 15ই আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 ঘণ্টার বৈঠকে যুদ্ধবিরতি চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতির দাবি করেন তিনি। এরপর শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, অস্থায়ী যুদ্ধবিরতির চেয়ে ইউক্রেনে যুদ্ধ বন্ধের সেরা উপায় শান্তি চুক্তি। পরে ট্রাম্পের বরাতে রয়টার্স জানায়, পুরো দোনেস্কের নিয়ন্ত্রণ ছাড়লে যুদ্ধবিরতিতে রাজি আছেন পুতিন, তবে একটু জমিও না ছাড়ার ঘোষণা দিয়েছেন জেলেনস্কি। ফক্স নিউজকে ট্রাম্প বলেন, শান্তি চুক্তি নির্ভর করছে জেলেনস্কির উপর, কারণ তারা পুতিনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের দিকে আগাচ্ছে। ইউরোপীয় দেশগুলোকেও আলোচনায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এই অবস্থায় সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি। ইউক্রেনকে সমর্থনে এই বৈঠকে থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ন্যাটো প্রধান ও ইউরোপীয় নেতারা। মার্কিন গণমাধ্যম এক্সিওস ও সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক সফল হলে পুতিন ও জেলেনস্কির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক চান ট্রাম্প, যা হতে পারে আগামী 22 আগস্ট। গত 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি, যা ব্যাপক বাকবিতণ্ডায় গিয়ে শেষ হয়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।